আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নরপতির ধাপ নামে একটি জায়গায় প্রত্নতান্ত্রিক নিদর্শনের একটি অংশ। আমরা সবাই বগুড়া জেলার মহাস্থানগড় নামে যে প্রত্নতান্ত্রিক নিদর্শন সম্পর্কে অনেকেই জানি, তারই একটি অংশ এটি। এটা বগুড়া শিবগঞ্জ থানা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আমরা দেখতে পাচ্ছি, দেখতে ঠিক ঘরের মতো। এখানে দূর দূরান্ত থেকে মানুষ অবসর সময়ে ঘুরতে আসে, যদিও এই মুহূর্তে তেমন মানুষের আনাগোনা নেই। এটা সম্পর্কে আমরা একজনকে জিজ্ঞেস করব, দেখি কাউকে পাওয়া যায় কিনা। অনেকেই বিনোদনের জন্য এখানে আসেন। একজন মুরব্বীকে দেখা যাচ্ছে এখানে ঘাস ওঠাচ্ছে, ওনাকেই জিজ্ঞেস করবো এটার বিষয়ে। আঙ্কেল, আপনি একটু এটা সম্পর্কে বলবেন? আমরা যা শুনেছি আর কি, এটা একটা জঙ্গল ছিল। এটা মানে একটা বাদশার রাজপ্রাসাদ ছিল। আর হলো তো ওই মহাস্থানের ঘটনা আর এটার ঘটনা একই। আচ্ছা, ওই জামানা আর কি। এখন ওখান থেকে বা যখন আমরা ছোটবেলায় দেখছি এটি যখন ঘুরছে, আচ্ছা, তখন ওই কিছু কিছু জিনিসপত্র পাইছে আর কি, ব্রোঞ্জ নামে চাকতির মতো আর কি। তারপর লেখা আছে হিব্রু ভাষায়। তারা বলছে যে এটা, কেউ বলছে যে কোষাগার ছিল রাজাদের, আর কেউ বলছে কি রাজা, এটার নাম জানা আছে কি? নরপতি রাজা বলে আমরা শুনেছি আর কি। আচ্ছা আচ্ছা, কত বছর আগের কথা এটা? 2-2.5 বছর আগের কথা। ও তাহলে তো তারপর থেকে এরকম হয়। তারপর থেকে যখন ফোন করছে তখন কেউ বলছে এটা বৌদ্ধদের ভার্সিটি ছিল, কেউ বলতেছে কোষাগার ছিল, কেউ বলতেছে না এটা রাজপ্রাসাদই ছিল। আচ্ছা, বুঝতে পারছি। এখন নাম হচ্ছে এটা কি নরপতির ধাপ বলে না? হ্যাঁ, নরপতির ধাপ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিজেই শুনলেন, এই বৃদ্ধ আঙ্কেলটি বললেন যে এটা দীর্ঘ প্রায় 1400 থেকে 2000 বছর আগের একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন। এখানে একটি বৌদ্ধ রাজার রাজপ্রাসাদ ছিল। কেউ বলছে যে এখানে তাদের খাদ্যের যে রিজার্ভ স্টোর সেটা ছিল, এরকম অনেকেই অনেক ধরনের। মূলত এখানে 1973 থেকে 1974 সাল নাগাদ এই জায়গাটি খনন করা হয়, এবং এই খনন করার ফলে এখান থেকে প্রত্নতান্ত্রিক নিদর্শনের কিছু বস্তু বেরিয়ে আসে। তারপর এটাকে পুনরায় নির্মাণ করে বর্তমান অবস্থা। এটা বগুড়া জেলার শিবগঞ্জ থানার বাসুবিহার নামে পরিচিত, নরপতির ধাপ নামে পরিচিত। অবসর সময় পেলে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসেন, অবসর সময়গুলো কাটিয়ে যান। মাঝে মাঝে পর্যটক আসেন, বিভিন্ন দেশের পর্যটক, তারাও এখানে ঘুরতে আসেন। আপনারা যারা বগুড়া জেলা বা করছেন, তারাও
ইচ্ছে করলে এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন। মোটামুটি নিরিবিলি এবং খুব সুন্দর একটা পরিবেশ।